আমাদের ফোনে এমন একটা সেটিংস আছে, এমন একটা কাজ আছে, আমাদের এই কাজটা যদি করে রাখি, এই কাজটা সবারই করা দরকার। ধরুন যে আমি এখানে ইউটিউব থেকে প্রবেশ করলাম, ইউটিউবে প্রবেশ করলে কি দেখাচ্ছে? দেখাচ্ছে আনফরচুনেটলি ইউটিউব হ্যাজ স্টপেড, মানে ক্লোজ অ্যাপ। আমার এই ফোন যদি কেউ নেয়, সে কিন্তু আমার এই ফোনটা ব্যবহারই করতে পারবে না, চুরি হয়ে গেল, ব্যবহার করতে পারবে না। আপনার আপনার আশেপাশে বন্ধু বান্ধব, আপনার প্রতিবেশী বা আপনার ফ্যামিলিগত লোকজন আপনার এই পার্সোনাল ফোন কেউ ব্যবহার করতে পারবে না, একমাত্র আপনি ছাড়া। ফর এক্সাম্পল, আমি ফেসবুকে ক্লিক করলাম, ক্লিক করে দেখাচ্ছে আনফরচুনেটলি ইউটিউব হ্যাজ স্টপেড। আপনি এই সেটিংসটা করে রাখতে পারবেন ভাই। আমি যদি এখান থেকে ক্রোম ব্রাউজারে ক্লিক করে দিই, যেটাতেই ক্লিক করবো না কেন, এটা কিন্তু এরকম দেখাবে। এখন এই কাজটা আপনার ফোনে করার দরকার বলে আমি মনে করি, কারণ আমাদের প্রত্যেকটারই ফোনে আমাদের প্রাইভেসি বা আমাদের নিজস্ব কিছু ব্যাপার স্যাপার আছে, যেটা অন্যেরা জেনে যায়। ঠিক আছে, আমাদের এই প্রত্যেকটা আপনার ফোন কিন্তু আপনার পার্সোনালি, এই বিষয়টা অন্য কেউ জেনে যাক বা আপনার অনেক কিছু থাকতে পারে জেনে যাক, এটা আপনার, আপনি চান না, আমিও চাই না। তো আপনি এই সেটিংসটা করে রাখতে পারেন। খুব অসাধারণ একটা কাজ আজকে দেখাবো ভাই, ভিডিওটা দেখেন আর এই কাজটা করেন। আপনি কোন অ্যাপসে ঢুকবেন? টিকটকে ঢুকবেন, আপনি দেখবেন যে এটা করতে পারবেন। আবার আমি চাইলে কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, দেখেন এখান থেকে আমি টিকটকে প্রবেশ করলাম। ঠিক আছে, মানে আমি চাইলে ব্যবহার করতে পারবো, কিন্তু অন্য কেউ ব্যবহার করতে পারবে না ভাই। এই কাজটা কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে বলবো, এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আইডিকে ফলো দিয়ে রাখুন আর এই ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন। এখন যদি আপনার হাতে সময় কম থাকে, তাহলে পরবর্তী সময় ভিডিওটা দেখে দেখে কাজটা করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো এই কাজটা করার জন্য আমরা কি করবো, গুগল প্লে স্টোরে যেতে হবে। তো আমরা এই অ্যাপসটা লিখে দেবো, লিখে দেওয়ার পরে অ্যাপসটা আমাদেরকে ইনস্টল করতে হবে। তবে সবচেয়ে মজার বিষয় আমি আপনাদের যদি একটু দেখাই, দেখেন এটা কিন্তু 100 মিলিয়ন প্লাস মানুষে ব্যবহার করতেছে। 100 মিলিয়ন ভাই, একটা দুইটা না, 1 মিলিয়ন হলে 10 লক্ষ মানুষ, আর 100 মিলিয়ন মানুষ তো কত কোটি মানুষ এখন দেখাচ্ছে। তো এই অ্যাপসটা ব্যবহার করতেছে, আপনিও ব্যবহার করবেন। আপনার নিজের পার্সোনালিটি আপনি সেভ রাখেন। ঠিক আছে, জাস্ট একটা অ্যাপস এর মাধ্যমে আপনার ফোনটাকেই পুরা সিকিউর করে রাখবে, কেউ ব্যবহার করতে পারবে না। আপনার ফোন, গ্যালারি, আপনার ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, ঠিক আছে, কিচ্ছু ব্যবহার করতে পারবে না। জাস্ট এই অ্যাপটা ইনস্টল করবেন। জাস্ট আমার ইনস্টল করা হয়ে গেছে, আমি এটা এখান থেকে ওপেন করে সেটিংসটা কিভাবে করতে হবে দেখাই দিচ্ছি। আপনি অ্যাপসটা দেখলে কিন্তু পারবেন না, সেটিংস করতে হবে। আমি এখান থেকে ওপেন করে দিলাম। ঠিক আছে, আমি এটা ওপেন করে দিলাম। ওপেন করার পরে আপনাকে প্রথমে তারা বলবে যে একটা পিন লক দেওয়ার জন্য, এখানে 6 ডিজিট পিন বলছে। তো আমি 6 ডিজিট পিন করবো না, এখানে ক্লিক করে আমি 4 ডিজিট করবো। ওকে, 4 ডিজিট করে দিলাম। ওকে, 1 2 3 4 আপনার মতো আপনার লক দিয়ে দিবেন। নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট, এই যে দেখেন ক্রিয়েট এখানে। তো আমি জাস্ট এখান থেকে আবার ক্রিয়েটে ক্লিক করবো, 1 2 3 4। আপনার ইচ্ছা মতন আপনি লক এখানে দিয়ে দিবেন। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন পারমিট, আপনি পারমিট গুলো দিয়ে দিবেন। আমি এখান থেকে পারমিটে ক্লিক করে দিলাম। পারমিটে ক্লিক দেওয়ার পরে এখানে ওকে, ওকে, তারপরে পারমিশনটা এখানে দিতে হবে। এক ব্লক প্রো ডিনাই রয়েছে, ডিসপ্লে আবার দিয়ে দিলাম। নিচে দেখতে পাচ্ছেন আবার পারমিট চাচ্ছে। তো আমরা এখানে পারমিটে ক্লিক করে দেবো। তারপরে এখান থেকে পারমিট ইউজ অ্যাক্সেস এটা অন করে দিলাম। ওকে, এখন আমাদের মোটামুটি কাজ শেষ, এলাও ক্লিক করে দেবো। এখন আমাদের কি করতে হবে, উপরে উপরে দেখতে পাচ্ছেন সেটিংস নামে যে আইকনটা রয়েছে, এখানে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করে দিলাম। ঠিক আছে, আপনাকে এটা সিস্টেমটা করে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স, আমরা এই অ্যাডভান্সে ক্লিক করে দেবো। আমরা অ্যাডভান্সে ক্লিক করে দিলাম, স্ক্রল করে নিচে আসবেন। একটু আস্তে আস্তে কাজটা আপনি করবেন, আমি জাস্ট একটু তাড়াতাড়ি করতেছি। এখানে ফেক ক্রেস্ট মেসেজ, জাস্ট এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে অ্যাড চলে আসতে পারে, অ্যাডটা কেটে দিবেন। আমি এখান থেকে অ্যাডটা কেটে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফেক ক্রেস্ট মেসেজ, জাস্ট এটা সুইচটা এখান থেকে অন করে দিবেন, এলাও ক্লিক করে দিবেন। বাস, এখন আপনি কি করবেন, এখান থেকে উপরেটা সিলেক্ট করে দিবেন, বাই লং প্রেসিং দা লক বাটন। ঠিক আছে, আমরা যা সেটা সিলেক্ট করে দিলাম। নিচে দেখতে পাচ্ছেন সেভ, সেভে ক্লিক করলাম। এখন আমাদের কাজ শুরু। এখন যদি আমরা এখান থেকে ব্যাকে চলে যাই, এই দেখেন কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আমি আমি প্রত্যেকটা অ্যাপস কিভাবে ব্যবহার করব, এখন যখন এরকম লেখা আসবে আনফরচুনেটলি গুগল প্লে স্টোর হ্যাজ স্টপড, আপনি ক্লোজ অ্যাপ এখানে ক্লিক করে ধরে রাখবেন। ধরে রাখলাম, ধরে রাখার পরে আপনি যে কোনো অ্যাপসে ঢুকতে পারবেন। ঠিক আছে, আবার ক্লিক করে দিয়ে দিলাম। আবার ওপেন করতে গেলাম, এখানে এটা অন করে দেওয়ার পরে আমি কি করবো, এখান থেকে এই যে এখান থেকে এখানে এই দেখেন হোয়াট ইজ ইউর নেম ম্যাজিক কিওয়ার্ড, আমি এখান থেকে ম্যাজিক কিওয়ার্ডটা আমার নামটা লিখে দিচ্ছি। এখানে তারা কিওয়ার্ড চাচ্ছে, একটা কিওয়ার্ড দিয়ে দিবেন আপনি। হ্যাঁ, সেভে ক্লিক করে দিলাম। এখন যে অ্যাপটা আপনি লক করবেন, এই অ্যাপে জাস্ট টাচ করবেন, এই অ্যাপ টাচ করবেন। যে অ্যাপে লক করতে চান, লক করলাম, চলে গেছে, লক হয়ে গেছে। বিকাশ লক হয়ে গেছে, এখান থেকে সেলফিন লক হয়ে গেছে। তারপরে এখান থেকে আরো দেখে দেখে আপনার ইচ্ছা মতন ইমো লক হয়ে গেছে। এই দেখেন ইমো লক হয়েছে, যেটাতে টাচ করবো এই দেখেন এখানে দেখাচ্ছে লকেট, এই যে লকেট, এই এখানে লক হয়ে যাচ্ছে।
আমি যে অ্যাপসাতে ক্লিক করবো এইগুলো লক হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি আমি এখানে ইউটিউবে প্রেস করে দেখেন এরকম চলে আসছে। এখন আপনি জাস্ট হোল্ড করে ধরে রাখবেন, ধরে রাখলে আপনি এটা ব্যবহার করতে পারবেন, কিন্তু অন্য কেউ বুঝবেন না, হোল্ড করে ধরে রাখতে হবে। অন্য কেউ ব্যবহার করতে পারবে না, অন্য কেউ জানবেও না, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনার ফোনটাকে সিকিউর করতে পারেন, নিরাপদে রাখতে পারেন। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।